আমার যুগে ছিল একটা দিদিমা, নাম যার গান্ধারী। কি বলছেন? হ্যাঁ, সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছে ভবে চরণ তাহার। সতী নারী যার হবে পতিকে রক্ষা করবে। স্বামী অন্ধ বলে নিজেও শতপুরু কাপড়, মানে 7 পুরু কাপড় আমার চোখের মধ্যে বেঁধেছিল। তাতেও স্বামীর সেবা দিয়েছে, স্বামীকে মনে করুন সুস্থ করেছে, করে নাই? আর এখনকার মেয়েরা করবে, স্বামী যদি ঠ্যাং ভেঙে পড়ি থাকে বলে মরণ নাই, এত গরু ছাগল মরছে, নামুনে মরলে আমার জ্বালাটা জুড়ায়, বুঝতে পারছেন? হ্যাঁ, বলে লোকের মরছে, আমার মরলে বিধবা ভাতাটা তো চালু হবে না। কি বলছেন? হ্যাঁ, লজ্জা লাগে না? তাহলে এসব কথা এই কলিযুগের মধ্যখানে তোমাদের কেমন দেখো, আর আমার সে যুগে কেমন দেখো। তাহলে মাঝে মাঝে ভগবানকে কেউ বলে কুকুর, আবার কেউ বলে ঠাকুর, নাকি? ডগ মানে কি কুকুর, আর গড মানে কি ভগবান, নাকি বলছেন? তাই তো? তাহলে এই গডটাকে একটু উল্টিয়ে দেন, হ্যাঁ, তাহলে কি হবে? তখন কুকুর হয়। তাহলে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ সেই তো মনে করুন কুকুর হয়ে গিয়েছে। আর এই কুকুরই হচ্ছে একমাত্র ধর্মরাজের বাহন। হতেই পারে, হতেই পারে। ভক্ত বাঞ্ছা কল্পতরু ভক্তাধীন গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, ভক্ত তাহার গুরু, ভক্ততে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। ভক্ত বড় শক্ত কথা, গুরু রয় বসে, আর গাছের ফল গাছে থাকে, মোটা পরে খসে। এটা দেখেছ? আর হনুমান যে গন্ধমদন পর্বতটাকে এনেছিল, আমার যুগে 4খানা ঔষধ তৈরি হয়েছে, আর এদের যুগে সেই ঔষধ কোটাই আছে। আর এদের যুগে নতুন কিছু হয়ে যায়? কি বলছেন? বিশল্যকরণী, অস্থি সঞ্চারিণী, মৃত সঞ্জীবিনী, সুবর্ণকরণী। কি বাবা, তাই তো? হ্যাঁ, সেই গন্ধমদন পর্বত থেকে হনুমান পর্বতটাকে তুলে নিয়ে এসেছিল। দেবী দুর্গা বলেছিলেন, রে রাবণ রাজার ঘরে 33 কোটি দেব দেবতা বাঁধা ছিল, বলেছিল যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে আমি সেই দিন বাবা আর থাকবো না। আমি জানাই কথা 16 আনা, তাহলে যেদিন চণ্ডী অশুদ্ধ হয়ে যাবে, তাই চণ্ডী অশুদ্ধ হওয়ার কারণ কি? হনুমানকে মাছির আকার রূপ ধারণ করতে বললো, নাকি বলছেন? হ্যাঁ, সেই চণ্ডীর অক্ষরটাকে মুছে দিয়েছিল মাছির রূপ ধারণ করে, নাকি বাবা? আর চণ্ডী অশুদ্ধ হয়ে গেল। এর আগে এই চণ্ডী পাঠ করতো কে? বৃহস্পতি, নাকি? চণ্ডী পাঠ একমাত্র বৃহস্পতি করতো। সঙ্গে সঙ্গে বললো, রাবণকে বললো, যদি জোর কোনোদিন তোর অশুদ্ধ হয়ে যায় তাহলে আমি আর সেদিন থাকবো না। না, তাই হনুমান বিশাল একটা আকার মূর্তি ধারণ করতে পারতো, আবার ক্ষুদ্রতম হইতে পারতো, নাকি বলছে? হ্যাঁ, সেই হনুমানকে দেখে দেখেছেন? এই এখন বর্তমানের হনুমানরা যার খায়, আপনাদের এলাকায় মেলা হনু আছে নাই? হ্যাঁ, হনু যখন বেগুনে লেগে যায়, কেউ ছোট্ট করে একটা ঢেলা নিয়ে ছুঁড়ে দেয়, আর মাঝে মাঝে হনুমান জিভ বার করে, আর দাঁতটা খেঁচায়, আর লিঙ্গটাকে বার করে, নাকি বলছেন? আমার যুগে কি বলেছে? ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, এই 4টে জিনিসকে কন্ট্রোল করতে হবে। সংসার ধর্ম বজায় রেখে ব্রহ্মচর্য পালন করতে হয়, নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ব্রহ্মচর্য যদি না পালন করা হয় কখনো হবে না। আর এদের এখন ভালো ছেলে তৈরি হয়েছে, হয়েছে? হ্যাঁ, এদের অমাবস্যা নাই, পূর্ণিমা নাই। হ্যাঁ, কি বলছেন? হ্যাঁ, ছেলে যেখানে সেখানে জন্ম হয়েছে, ছেলেও মাতাল হয়েছে। ও বাপ বেটা মনে করুন 1 গ্লাসে, আর বাপ বেটি সব 1 গ্লাসে, কি বলছেন? এই তো তোমাদের আজকাল, আজকাল তোমাদের এই ধর্ম, তোমাদের এই কর্ম। আমার যুগে ধর্ম দেখো, রামচন্দ্র পিতৃসত্য পালনের জন্য 14 বছর বনবাসে গেল। সেটা গেল গেল, সঙ্গে তার স্ত্রী সীতাও চলে গিয়েছিল। শুধু সীতা নয়, সাথে আবার লক্ষণ গেল। হরিবল হরিবল হরিবল। আর কলিতে দেখা দেখেনি, তোর দাদা যদি জেলে যায় 4 দিন, কোন ভাইটা দাদার হয়ে জেল খাটবে? তার নিজের বউ বলবে, যেমন কর্ম তেমনি ফল, যেমন দোষ করেছে তেমনি। চুরি করতে গিয়ে ধরা পড়েছে, ঠিক করেছে, ভালো হয়েছে। কি বলে, তুমি কোথায় যাইছো? ঘোরো, তোমার দাদা গিয়েছে, গিয়েছে, ভালো হয়েছে। হ্যাঁ, মনে ছিল না তখন টাকা ব্যাংকে ভরিয়েছে, বউর গয়না গড়িয়েছে, ভালো মন্দ খাইয়েছে, খাসির মাংস ঝোল ভাত খাইয়েছে, তখন তোমাকে দিয়েছে। কি যাক দেখি কে যাবে। তাই বেশি কথা বলতে যাইও না, আমি তোমার কাছে নাতি ভাই করি মানা। এই যে আপনারা জানেন আজকে
আজকে আপনাদের কলিযুগের মধ্যেখানে যে নিতাই, আপনারা গান শোনেন না, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। ওই এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। তাহলে কেন নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। কত পাপী তাপী উদ্ধারিল এই হরি নামে, মুখে বলো হরি নাম শ্রবণ করো কানে। হরি নামে মাতোয়ারা, ওই দেখ হরি নামে মাতোয়ারা সারা বোঝোধার। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিণা। এইখানে একটা কবি কলম দিয়ে থেমে গেলেন। এই নামটা কে আনলো? এ নাম গোলকে গোপনে ছিল, নিতাই নেমে প্রকাশিল। গোলকে গোপনে ছিল, নিতাই এনে প্রকাশিল। এ নাম ছিল কোথায়? কিশোরী ভান্ডারে নাকি বাবা? তাহলে কিশোরী মানে কি মেয়ে ছেলে, আর কিশোর মানে কি বেটা ছেলে। তাহলে গোলকে গোপনে ছিল বৈকুণ্ঠ ধামের মধ্যেখানে নাকি। প্রথমে হরে 2 অক্ষরে নাকি, নামটা কত? হরে কৃষ্ণ রাম, এই 3 নাম নাকি বলছেন। প্রথমে 2 অক্ষরে ছিল, তারপরে এলো কি হরে কৃষ্ণ রাম, এই 3 নাম নাকি। তাহলে যে নামের গুণে ওই নিত্যানন্দ যখন এ নামটা কিসে নিয়ে এলো, মাটির কিসে করে নিয়ে এসেছিল? ঝোলাতে না, মালাতে না, তিলকে না, এই নামটা কিসে নিয়েছিল? মাটির পাত্রে করে এনেছিল না। তাহলে নাম যদি মনে করেন ভালো জিনিস যদি দিতে চাই, তার প্রমোশন হওয়া দরকার নাকি বলছেন? হ্যাঁ, তাহলে ডিমোশন হওয়া দরকার নাই। সেই নাম যখন নিত্যানন্দ দিতে গেল, নিতাইয়ের মাথাটা কলসির কানা দিয়ে জগায় মাথায় ফাটিয়ে দিল, দিল না? তাহলে কলিতে নাম কেউ নিয়েছে? গিয়ে বললো তেল মেখো না, আসছেও না, আসছো না নারী, এই 3টে বর্জন করে বলো হরি হরি। তোদের কলিযুগের নাম কেউ নিল না ভারী, দিয়ে মাথাটা ফাটিয়ে দিল। বলে গৌর হরি, তোমার তো কেউ নাম নিল না। গিয়ে বলগা যা, খাবি মাগুর মাছের ঝোল, পাবি যুবা নারীর কোল, আর বাহু তুলে বল হরি বল, হরি বল, হরি বল, হরি বল। আচ্ছা শুধু কি নিতাইয়ের মাথা ফাটা না? ঘরে ঘরে যত নিতাই আছে সবারই মাথা ফাটাই আছে। সবারই মাথা ফাটাই আছে। আমি জানাই কথা বাবা আপনাদের নিকটে, সবারই মাথা ফাটাই আছে। শুধু কি নিতাইয়ের মাথা ফাটা? তুমি বলতে পারো আমার নাতি ভাই যে নামের গুণে তোমাদের কলিযুগের মধ্যেখানে সেই নাম কিন্তু কেউ নিল না। তাহলে লোভে পাপ আর পাপে মৃত্যু, লজ্জা লাগে না? আর আমার যুগে দেখো 100 বাবারে 1600 কৃষ্ণ বাঁশি বাজিয়ে কদম ডালে হ্যাঁ শাড়ি তুলে দিয়েছে। কেউ প্রতিবাদ করেছে? হ্যাঁ প্রতিবাদ করেছে? তার জরিমানা হয়েছে, তার ফাঁসি হয়েছে। আর তোমাদের কলিতে 2004 সালে আলিপুর জেলে ধনঞ্জয়ের ফাঁসি হইলো, দেখলো সকলে। নাটা মল্লিক তার ফাঁসি দিয়ে দিয়েছে, তাহলে মেয়ে ছেলের কাপড় ধরে টেনেছে নাকি বলছেন। আমার কৃষ্ণধন শুধু কদম ডালে বাঁশি বাজিয়ে শাড়ি তোলে নাই, গোপীদের গিরি গোবর্ধন পর্বতটাকে কড়ি আঙুলের দ্বারায় চাগিয়ে দেখিয়ে দিয়েছিল, তুলে রেখেছিল, ধরে রাখ নাই। আর তোরা 5 কেজি বাটখারা ধরে তুলে রাখ, দেখি কেমন মুচ্ছে দি রাখ। ওরে বাটখারা চাকাই থাকো না, একটা ইট তুলে দেখা দেখিনি, জানবো হ্যাঁ তোরা বাপের বেটা। বলছে না বাপ কা বেটা সিপাही का ঘোড়া कुछ नहीं तो थोड़ा थोड़ा। তাই আমার কৃষ্ণধনের যার রসি কেন্দ্র চূড়ামণি, যার বিন্দু রসে সাগর ভাসে,
সে রসিকেন্দ্র চূড়ামণি সে যেমন তেমন রসিক নয়, সে হচ্ছে একটা কয়লার খনি। 5টা ভাব ছিল, সখ্য, দাস্য, শান্ত, বাৎসল্য আর মধুর। নাকি মধুর ভাবকাদের ব্রজগোপীরা, রাধারানীরা। বাৎসল্য ভাবকার মা যশোদা, পিতা নন্দ কৃষ্ণের জন্য কেঁদে কেঁদে অন্ধ হয় নাই কি? শান্ত ভাবের ভাবকার সত্যযুগের ঋষি মণিগণ যারা ছিল তাদের শান্ত ভাব। নাকি বাবা? আর সখ্য ভাব যিনি অর্জুন সখা রূপে তিনি পেয়েছেন। হ্যাঁ দেবো দেবো, একটা কার্ড দিয়ে তো। সেই জন্যে সখা রূপে যিনি প্রভু ভগবানকে পেয়েছেন। তাই তোমার কাছে বলছি, শোনো আমার কৃষ্ণধন কত সুন্দর, তুমি একবার ভেবে দেখো। তাই তোমার কাছে কি বলছি জানো? আমার মা জননী 50 টাকা দিয়েছে, আমার দাদা ভাই 50 টাকা দিয়েছে, এর আগে আমার এক দাদা ভাই 100 টাকা দিয়েছে। নাকি বলছেন? হ্যাঁ, এই টাকা সব আমাকে দিয়েছে। আমি বয়স্ক মানুষ, বুঝতে পারছেন, আমি দিদিমা নাকি। হ্যাঁ, সেই জন্য টাকা দিয়েছে। বললো এর তো একটা আয় করতে হবে, এখনকার মতো তো নয়। কাঁদিস না, পঞ্চায়েতে চলে যা, 3 নম্বর ফর্ম নিয়ে আয়, ফর্ম ফিল আপ করে দেবে। 1 মাস পরে যেতে না যেতে বিধবা ভাতা চালু হয়ে যাবে। নাকি বলছেন? হ্যাঁ, তাহলে এর একটা ব্যবস্থা করতে হবে। সেই জন্য আমার দাদা ভাইরা মা জননীরা 50 টাকা করে দিয়েছে। তাই তোমাকে বলছি, শোনো ও কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগর। কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে, কত মুনি জনার মন হরে এই কৃষ্ণের প্রেম সাগরে। ওরে এই সাগরে স্নান না করলে, ওরে এই সাগরে স্নান না করলে তার বৃথায়